এত গরমেও সবার আবদার যে ভুনা খিচুড়ি খাবে। তো আমি যেভাবে রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ভুনা খিচুড়িটা রান্না করে নিলাম আর সাথে কি কি আয়োজন করলাম তাই থাকছে আজকের ব্লকে। আপনারা কিন্তু খুব সহজেই এভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরের দিকে আজকে ভাবছিলাম একটু লাইভে আসবো, কিন্তু অনেক লেট হয়ে গেছে। এগুলো আন্টি রেডি করে দিতে একটু লেট করলো, পরে ভাবলাম আর লাইভ না করি। আন্টি রেডি করে দিতে দিতে প্রায় 12টা 12:30 বাজে। আমি 12:30টার দিকে রান্না করতে আসলাম। সবকিছু রেডি করার পরে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। একেবারে কষিয়ে বসিয়ে দিব। একটা কড়াই বসিয়ে সামান্য সরিষার তেল দিয়েছি, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জিরা দেওয়ার পরে পেঁয়াজ গুলো হালকা ভাজা হলে এর ভিতর মুরগির মাংস দিয়ে মুরগির মাংসটাকে আমি হালকা ভেজে নিলাম। তারপরে একে একে সব মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। মশলাগুলো দেওয়ার পরে মাংসগুলো হালকা ভেজে নিব। ভেজে নিয়ে পরে এখন একটা আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও সেম ওয়েতে হালকা ভেজে নিব। একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই চুলায় কিন্তু ওই মুরগিটা বসিয়ে দিচ্ছি, মানে দেশি মুরগিটা মোর জন্য আর আমার মেয়ের জন্য। এটাকে আমি সেম ওয়েতে বসিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে হালকা কষিয়ে নিব। এই তো এটাও শেষ। এখন পরিমাণ মতো দুই হাতে দুইটা রান্না করে নিচ্ছি, মানে দুই চুলাতে দুইটা রান্না করে নিচ্ছি। দুইটা তরকারি আমার একসাথে হয়ে যাবে। এইভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাংস দুটা রান্নার পরে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিব। খিচুড়ির জন্য সবকিছুই রেডি। আরেক চুলায় দেশি মুরগিটার ভিতরে যে কুমড়ো দিয়ে দিচ্ছি, জালি কুমড়ো। এটা দিয়ে জালি কুমড়ো দিয়ে রান্না করব। আম্মু জালি কুমড়ো পছন্দ করে ভালোই, মানে জালি কুমড়ো দিয়ে খেতে চায়। আর যেহেতু তেল মশলা কম দিয়ে রান্না করছি, মরিচ করছি, এর জন্য জালিটা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আর এত গরমে জালি তরকারি হলে কিন্তু, জালি কুমড়োর তরকারি কিন্তু শরীরটাকে শীতল রাখে। মুরগিটা কষানো শেষ। এখন পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার খিচুড়ির জন্য সবকিছুই রেডি। খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতন পোলাওয়ের চাউল, আর নিয়েছি 2 রকমের ডাউল, মুগ ডাল আর অ্যাঙ্কার ডাউল। অ্যাঙ্কার ডাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, মুগ ডালটাকে টেলে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। দেন ধুয়ে এখন এই চাউলের সাথে মিক্সড করে মেখে নিব সব মশলা দিয়ে। এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিলাম। আর সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা আপনারা অবশ্যই দেখতে পারলেন, খুবই সামান্য দিয়েছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়েছিলাম, দেখি ওটা ছোট হয়। পরে একটা এই যে কুকারে দিলাম, কুকারের নিচে ধরে পরে আমি পাতিলেতে দিই। একটা খিচুড়িকেই 3বার চেঞ্জ করছি, 3টা পাতিলে চেঞ্জ করা হয়ে গেছে। দেন পরবর্তীতে আমি একটা বড় পাতিলে দিয়েছি, পাতিলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছিলাম। আর দেখেন খিচুড়িটা অলমোস্ট রেডি, কত সুন্দর ঝরঝর হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন যারা বিশেষ করে নতুন রাঁধুনি আছেন। কেমন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।